সম্প্রতি ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে ওয়াকফ বিল। অনেকেই প্রশ্ন তুলছেন, এই বিল কি সংখ্যালঘুদের উপর নতুন এক নিয়ন্ত্রণের হাতিয়ার, নাকি এটি শুধুই প্রশাসনিক সংস্কার? আজকের সংক্ষিপ্ত প্রতিবেদন ওয়াকফ বিল কি, কেন এবং এর ভবিষ্যৎ প্রভাব। প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়াকফ বিল কি। ওয়াকফ হলো একটি ইসলামিক ধর্মীয় সম্পত্তি, যেটি ধর্মীয়, সামাজিক বা জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য দান করা হয়। এই সম্পত্তিগুলোর ব্যবস্থাপনার জন্য ভারতে রয়েছে ওয়াকফ বোর্ড। নতুন প্রস্তাবিত ওয়াকফ বিল 2024 অনুযায়ী ওয়াকফ বোর্ডের প্রশাসনিক ক্ষমতা আরও বাড়ানো হবে। তদারকি, জরিমানা, এমনকি ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক হলে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হতে পারে। ওয়াকফ বিল কেন আনা হয়েছে এ বিষয়ে সরকারের যুক্তি হলো, ওয়াকফ সম্পত্তির দুর্নীতি ও অপব্যবহার বন্ধ করতেই এই বিল আনা হয়েছে। ভারতে আনুমানিক 6 লক্ষ একরের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার সঠিক ব্যবস্থাপনা অনেক সময়ই ব্যাহত হয়। ওয়াকফ সম্পত্তি যেই বিষয়ে বা যাদের জন্য কাজে লাগানো দরকার, সেটা কখনোই হয়নি। এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা হবে, কিন্তু এ বিষয়ে জনসাধারণের মধ্যে আলোচনা এবং সমালোচনা কম হচ্ছে না। এর পরিণতি কি হতে পারে ভবিষ্যতে? চলুন শুনে আসি প্রতিবাদ বিশ্লেষকদের বক্তব্য কি এ বিষয়ে। সমালোচকরা বলছেন, এই বিল সংখ্যালঘু মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ চাপিয়ে দেবে। অনেকে আশঙ্কা করছেন এটি রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্তে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, সম্পত্তির উপর নিরঙ্কুশ ক্ষমতা দিলে স্থানীয় পর্যায়ে অনিয়ম আরও বাড়তে পারে। অন্যদিকে কিছু মহল মনে করে সঠিক প্রয়োগ হলে এটি দুর্নীতি রোধে সহায়ক হবে। কিন্তু ওয়াকফ বিল একটি পক্ষের কাছে সংস্কারের প্রতীক, আর অন্যদের কাছে এটি নিয়ন্ত্রণের চেহারা। বাস্তবতা হলো, এই বিলের ভবিষ্যৎ নির্ভর করছে এর বাস্তব প্রয়োগ ও গণতান্ত্রিক নজরদারির উপর। তবে এর ফলাফল কী হবে সেটা দর্শকরাই ভালো বুঝবেন, তাই আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আপনাদের মতামত কী।